ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। দেখতেই পাচ্ছেন 2024 সালের নতুন বছরের নতুন লাল টকটকে 100% দেশি শিং মাছের পোনা দেখাচ্ছি আপনাদেরকে। এইগুলি 1 কেজিতে 1000 পিস। যাই হোক, আজকে আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে যে 20% পুকুর থেকে কিভাবে আপনি 50 মন অর্থাৎ 2000 কেজি শিং মাছ আপনি উৎপাদন করতে পারবেন। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকেন, অনেকগুলি উপকারী, আবার অনেকগুলি আছে বিভ্রান্তিমূলক, যেগুলি বিভ্রান্তি ছড়ায়, যেগুলি আপনারাও বিশ্বাস করতে চান না। কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সঠিক যে তথ্যগুলি আছে সেই তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাকে প্রথমেই 20% একটি ভালো মানের, অর্থাৎ পুকুরের চারপাশে যেন গাছগাছরা না থাকে এরকম 20% একটি পুকুর আপনাকে নির্বাচন করতে হবে। এবং পুকুরের গভীরতা থাকতে হবে অবশ্যই 5 থেকে 6 ফিট, ন্যূনতম 6 ফিট থাকলে ভালো হয়, 6 ফিট রাখতে হবে। এবং পুকুরটি ভালোভাবে পরিষ্কার করে আপনাকে এই যে এখন যে মাছগুলি দেখতে পাচ্ছেন এরকম বড় সাইজের উন্নত জাতের ব্রড থেকে উৎপাদিত আপনাকে 100% অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে। যে দেখতে পাচ্ছেন এগুলি এক সাইজের পোনা, 1 কেজিতে 1000 পিস। এই ধরনের পোনা আপনারা প্রথমে সংগ্রহ করবেন। আপনার যদি 20% পুকুর হয় তাহলে প্রতি শতাংশে কিন্তু দেওয়া লাগে 1000 থেকে 1200 পিস। সেই হিসাবে আপনার যদি 20,000 পোনার প্রয়োজন হয় তাহলে আপনাকে পোনা ক্রয় করতে হবে ন্যূনতম 30 থেকে 35,000 পোনা আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করে এই পোনাগুলিকে আপনারা ছোটোখাটো পুকুরে ন্যূনতম 1 মাস নার্সিং করবেন। নার্সিং করার পরবর্তীতে দেখবেন যে মাছগুলি 300 থেকে 400 এরকম কেজিতে চলে আসছে। তখন কিন্তু আপনি ওই জায়গা থেকে মেল এবং ফিমেল আপনি আলাদা করতে পারবেন। যা কাটাই জাল আছে, কাটাই জালের মাধ্যমে আপনি ফিমেল পোনাগুলি আলাদা করবেন এবং মেল পোনাগুলি আলাদা করবেন। ফিমেল পোনার পরিমাণ থাকবে বেশি এবং মেল পোনার পরিমাণ থাকবে কম। ফিমেল পোনাগুলি আপনারা শতাংশে 1000 থেকে 1200 পিস চাষে দিয়ে দিবেন, অর্থাৎ 20% পুকুরে আপনি 25,000 পোনা মজুত করবেন। এবং খাবার হিসেবে প্রত্যেক দিন ন্যূনতম মোট মাছের ওজনের 20% হারে খাবার শুরু করবেন। এবং প্রথম 1 মাস দিবেন 20% মোট মাছের ওজনের, দ্বিতীয় মাস দিবেন মোট মাছের ওজনের 15%, তৃতীয় মাস দিবেন মোট মাছের ওজনের 10%, চতুর্থ মাস মোট মাছের ওজনের 5%। এইভাবে 6 থেকে 7 মাস মোট মাছের ওজনের 5% হারে খাবার দিয়ে যাবেন। দেখবেন প্রত্যেকটি দেশি শিং মাছের পোনার ওজন 100 গ্রাম বা 100 গ্রাম প্লাস হয়েছে, অর্থাৎ 10টা কেজি, 8টা কেজি, 9টা কেজি হইতে পারে বা 10টা 12টা কেজি হইতে পারে। এই নিয়মে যদি আপনারা চাষাবাদ করেন এবং দেখবেন যে আপনি যদি 25,000 পোনা যে আপনার মজুত করেছেন এই জায়গা থেকে যদি আপনি 20,000ও টিকে, তাহলে দেখবেন যে 20,000-এ যদি 10 পিসে কেজি হয় তাহলে 2000 কেজি অর্থাৎ 50 মন মাছ উৎপাদন হবে। আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনারা করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।